প্রিয় সাথী, ছবি আঁকার সহজ কৌশলটি শিখব। প্রথমে চালের অংশটা আঁকছি এল দিয়ে, এখানে জুড়ে দিতে হবে। জোড়া হয়ে গেল, চালের অংশটা হয়ে গেল। এবার আমরা ঘরের অংশটা আঁকছি, দেখো এখানেও এটা জুড়ে দিলাম। এবার আমরা প্রমিনেন্টের জন্য আরেকবার টেনে দিচ্ছি, নিচের অংশটা আঁকা হয়ে গেল। এবার আমরা দরজা অঙ্কন করব। দরজাটা আঁকা হয়ে গেছে। জানলাটা এঁকে নিতে হবে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, ঘরের সৌন্দর্যটা ভালো দেখানোর জন্য আমরা দুই পাশে দুটো জানলা এঁকে নিলাম। আমাদের ঘর আঁকা হয়ে গেল। এবার কোথাও প্রমিনেন্ট করার জন্য, কোথাও সুন্দর করার জন্য আমরা কিন্তু জানলার একটু রেখা রেখা দিয়ে জানলার রেলিংগুলো করে নিলাম। দেখো খুব সহজভাবে আমরা আঁকার প্রসেসটা দেখাচ্ছি। দরজাটা করে নিলাম। এবার দেখো দরজা আধো খোলা রয়েছে, শিকলটা দিয়ে দিলাম। এবার চালে একটু ডিজাইন দেব, ঘরের চালটাতে একটু ডিজাইন দেব। দেখো খুব সুন্দর লাগবে, তাই জন্য উপরে একটা রেখা দিয়ে দিলাম। এবার একটু ডিজাইনের টানটা দিচ্ছি, দেখো বেশি না, সিম্পল, উঁচু নিচু দু একটা রেখা দিচ্ছি। এবার সাইড দিয়ে একটা করে রেখা দিয়ে দিলাম, দেখো খুব সুন্দর লাগছে। এইবার ঘরের বারান্দাটা করে নিলাম। দাবা একটু স্টাইল করে দিচ্ছি, একটু লাইট সেট দিলাম একটু ভালো দেখানোর জন্য। খুব সহজভাবে এবার আমরা দেখো ঘরের থেকে যে স্টেপ নামতে হয়, সিঁড়ি, একটা ধাপের সিঁড়ি সহজভাবে এঁকে নিলাম, যাতে ছবিটি খুব সুন্দর দেখায়। সেই অংশগুলো আমি সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি এবং দেখানোরও চেষ্টা করছি। তোমরা দেখো আর আঁকো, খুব সহজ পদ্ধতি এবং সময়ের মধ্যে আমাদের আঁকাটাকে শেষ করতে হবে। কিছু ঘাস পাতা এঁকে দিলাম ভালো দেখানোর জন্য, ঘরের একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। রাস্তাটা দেখো কিভাবে বেঁকে চলে গেছে, রাস্তাটা আঁকা হয়ে গেল। রাস্তার দুই পাশে কিছু ঘাস পাতা এঁকে দিতে হবে, আরও সুন্দর দেখাবে। এবার সূর্যটা এঁকে নিতে হবে, দেখো কত সহজভাবে গোলটা এঁকে দিলাম। এবার ওর পাশে একটা মেঘের ছবি আমরা আঁকব। ওই সাইডে একটু কুঁচকুচ করে একটা মেঘ করে দিলাম। সূর্যটাকে সুন্দরভাবে প্রমিনেন্ট করে দিলাম। এবার রশ্মিটা দিতে হবে। রশ্মি না দিলে সূর্যের কিন্তু সুন্দরটা খুব প্রকাশ পায় না, তাই সূর্যের রশ্মিটা দিয়ে দিচ্ছি। তোমরাও দিয়ে দাও সূর্যের রশ্মিটা, দেখো কত সুন্দর লাগছে। এবার আমরা কি করব না, এবার আমরা একটা ওই দেবদারু গাছগুলো হয় না, দেবদারু গাছটা আঁকবো। দেবদারু গাছটা আঁকার জন্য আমরা কাণ্ডটা একটু এঁকে নিলাম খুব সহজ পদ্ধতিতে। দেখো কাণ্ডটা আঁকা হলো, কাণ্ডের নিচে একটু ঘাস পাতা দিয়ে দিলাম। এবার দেবদারু গাছের পাতাটা কীভাবে কুচকুচ করে করে দিচ্ছি, দেখো একদম সহজভাবে। তোমরা খুব সহজভাবে এবং কম সময়ের মধ্যে ছবিটা আঁকা শেষ করতে হবে। প্রতিযোগিতায় আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, খুব সহজভাবে আঁকতে হবে। একটা গাছ হয়ে গেল, সেম আর একটা গাছ আঁকবো, কিন্তু ছোট, পরপর ছোট হতে থাকবে। যত দূরে যাবে তত ছোট হবে। এটা একটা ল্যান্ডস্কেপের ভাবধারা। দেখো আর একটা গাছ ঠিক কুচকুচ করে হয়ে যাচ্ছে। জাস্ট প্রথমের দিকটা একটু বড় হবে, তারপর আস্তে আস্তে ছোট হবে। এটা একটু ল্যান্ডস্কেপ মাথায় রাখতে হবে। তো আমাদের
গাছগুলো আঁকা হয়ে গেল। এবার এপাশে আমরা একটু ঘাস পাতা এঁকে দিচ্ছি ঘরের ডান দিকটা। এইবার একটা বেড়া করে দেবো। বেড়াটাও দেখো খুব সহজভাবে, কত সহজভাবে বেড়াটা আঁকা যায়। দেখো বেড়া আঁকা হয়ে গেল। সিম্পল স্টেপ, সিম্পলভাবে আঁকো, দেখবে খুব সুন্দর লাগবে। এবার দেখো কিছু ঘাস পাতা এঁকে দিতে হবে জমির দুই ধারে। বাড়ির দুই পাশে কিছু ঘাস পাতা এঁকে দিলাম। বাড়ির দুই পাশে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে না, সেইগুলো আমরা ঘাস পাতা দিয়ে, ওই ফাঁকা জায়গা অংশগুলো ঘাস পাতা দিয়ে আমরা ফিল আপ করে দেবো। তাহলে কি হবে, ছবিটা খুব সুন্দর দেখাবে। তাই আমরা এঁকে দিচ্ছি। সিনারিতে আকর্ষণ বাড়ানোর জন্য দুই পাশে দুটো পাখির ঝাঁক অঙ্কন করতে হবে। দেখো পাখির ঝাঁকটা কিভাবে আঁকছি, একটু খেয়াল করো। দুই পাশে দুটো পাখির ঝাঁকের দৃশ্য, কত সহজভাবে টানগুলো দিলাম। এবার কিছু ঘাস পাতায় ফুল এঁকে দিচ্ছি যাতে সৌন্দর্য দেখায়। বিভিন্নভাবে ফুলের দৃশ্যগুলো এঁকে দিতে হবে। তাহলে কি হবে, দৃশ্যটা আরও অতি মনোরম দেখাবে। কোথাও দেখো একটু সেট দিতে হবে। এটা ছবিটার দিকে লক্ষ্য করো আর কিছু অলংকার লাগাও। দেখো এবার ঘরটাতে একটু ডিজাইন করে দিচ্ছি দেওয়ালে। দুই পাশে দুটো দাগ টেনে দিলাম। এবার দেখো সিম্পল, শুধু ডট ডট দিয়ে দেওয়ালটাকে একটা ডিজাইন করে দিতে হবে। এটাই হচ্ছে আঁকার কৌশল। খুব সহজভাবে একটা ঘরের ডিজাইন হয়ে গেল। শুধু তোমরা দেখো আর আঁকো। এবার দেখো ছবিটার দিকে লক্ষ্য করো, আর কি করলে আরও ছবিটা মনোজ্ঞ হবে। দেখো একটু শেড দিয়ে দিচ্ছি চালটাতে একটু শেড দিয়ে দিচ্ছি। তাহলে এই চালে যে একটু শেড দিচ্ছি, এটাকে ডিপ লাইট রেখা টেনে দিচ্ছি। উপরে দেখো একটা টান দিলাম, আর একটা টান দিলাম, দিয়ে একটু উপর থেকে নিচে টেনে দিচ্ছি খুব সহজভাবে। দেখো ঘরের চালের দৃশ্যটা কত সুন্দর দেখাচ্ছে। এই রকম কিছু কিছু প্রসেস তোমাদেরকে আমি দেখাতে চাই। তোমরা দেখো আর আঁকো। দেখো কত সুন্দর লাগছে। এবার একটু শেড দিয়ে দিতে হবে গাছগুলোতে, যেহেতু দূরের গাছ। একটু দেখো এটা একটু, যেহেতু এটা খুব দূরে ল্যান্ডস্কেপ, সেই জন্য একটু এইভাবে একটু করে দিতে হবে যেন আরও বেশি গাছ আছে এটা মনে হবে। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে।